জনগণকে ধোঁকা দিলে চলবে না। আমরা ভুলি নাই, মাত্র কয় বছর আগের কথা, নির্বাচনের সময় এই আপনারা টুপি সহ্য করতে পারেন না। এই যে 2 এমপির মাথায় টুপি, আমার মাথায় টুপি, মাদানী সাহেবের মাথায় টুপি, এই টুপি কি জামাতের টুপি, শিবিরের টুপি? কার টুপি চিল্লায় কন? রাসূলুল্লাহর টুপি। এই রাসূলুল্লাহ টুপিকে আপনারা কুত্তার মাথায় পরিয়েছিলেন, মুসলমানের দাড়ি কুত্তার মুখে পরাইয়া লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছিলেন। আজ কোন লজ্জায় কথা বলতে আসেন মুসলমানের সামনে? শরম থাকা উচিত। কাদের নিয়ে জোট বাঁধছেন? ওরা একটাও নামাজ পড়ে? আপনারা 14 দল, আমি বলবো না যে আওয়ামী লীগ নামাজ পড়ে না, আমি বলবো না। আওয়ামী লীগের একটি দল, 14 দলের মধ্যে এক দল তো বড় দল, দেশব্যাপী সংগঠন আছে, সত্যকে অস্বীকার কখনো করব না। তাদের মধ্যে নামাজিও আছে, হজও করে, যাকাতও দেয়, আছে। কিন্তু বাকি সাথী যাদের নিছেন, ওই 13টা সাইনবোর্ড, ওরা কারা? এই 13খানা সাইনবোর্ড, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। এরা 1000 কোটি টাকার মালিক, বাড়ি গুলশান, বনানিয়ার বাড়ি ধারায়, একটাও নামাজ পড়ে না। ওদের নিয়ে 14 দলীয় জোট বানাইছে তারা, আসলে হয়েছে 14 দলীয় জট, যানজটের মতো জট। সব নাকি নাটক, সন্ত্রাসী ধরে নাটক, আব্দুর রহমানের ধরছে নাটক, বাংলা ভাইকে ধরেছে নাটক, ইন্ট্রোগেশন হচ্ছে নাটক। সব যদি নাটক হয় তাহলে বাংলাদেশ হয়ে যাবে তো নাট্যমঞ্চ। আর বাংলাদেশ যদি নাট্যমঞ্চ হয়, আপনি হবেন তাহলে সেই নাট্যমঞ্চের যারা অভিনয় করে তার মধ্যে ভিলেন হবেন আপনি।